শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি। তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই আমার পুরো ব্লগটি জুড়ে থাকবে। তো চলো, অনেক দিনের রিকোয়েস্ট এই ভিডিওটা। তো জানি না তারা এই ভিডিওটা দেখতে পাবে কি না, আমি জানি না তাদের সামনে যাবে কি না। তো অনেক দিন পর এইভাবে পা দিয়ে গোবর চটকে আমি গুঁঠে দেব। তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো, এটা হচ্ছে দাদু বাড়িতে, আমাদের বাড়িতে কিন্তু নয়। আমাদের বাড়িতে দেরি আছে, কারণ বাড়িতে যাব তারপরে বাড়ির গোবরগুলো আমি এইভাবে গুছিয়ে দিতে পারবো। তো চলো, আশা রাখছি ভিডিওটা ভালো হবে আর তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। তো চলো তোমরা সাথে থাকো। আর আমরা হচ্ছি গ্রামের মানুষ, এই সব কাজ আমাদের করতেই হবে। আর এইসব করতে আমার একদমই খারাপ লাগে না, কারণ আমি হচ্ছি গ্রামের মানুষ, খুব সাধারণ একটা মানুষ, সাধারণভাবেই থাকতে ভালোবাসি। যারা শহরে থাকে তারা অনেক কিছু ভাবতে পারে, যে নোংরা জিনিস অনেক কিছু ভাবতে পারে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি একদমই গ্রামের মানুষ। তো এই সবই হচ্ছে গ্রামের সব কিছু জিনিস। গরু গোয়ালঘর ঝাড় দেওয়া, ছাগলের গোয়ালঘর ঝাড় দেওয়া, হাঁসের গোয়ালঘর ঝাড় দেওয়া, এইসব হচ্ছে আমাদের কাজ। আমরা গ্রামের মানুষ বন্ধুরা। যারা শহরে থাকো তারা তো এইসব কোনো কিছু চোখে তো দেখোই নি, করতে পারবা না তোমরা এইসব, কারণ তোমাদের খুব খারাপ লাগবে। আর আমাদের ছোট থেকে এইসব করে না অভ্যেস আছে, জানো। তো আমি আমার বোনকে বলছি, কারণ আমার বোন ভিডিওটা করে দিচ্ছে, তো ওকে বলছি কখনো সামনে থাক, কখনো পিছনে থাক, এরকমভাবে ভিডিওটা কর, ভালো লাগবে দেখতে। তো কারণ আমি তো এখানে আমার ওই ভাঙাচোরো স্ট্যান্ডটা তো নিয়ে আসিনি, যে এখানে ভিডিও করব। তো অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না গো, সময়ের অভাবে না, আমার অলসতা বেড়ে গেছে, কারণ আমার আর ভিডিও করতে ইচ্ছে করছে না। নাহলে হয়তো এতদিন অনেকগুলো ভিডিও দিতে পারতাম, কিন্তু সেরকমভাবে ভিউজ হয় না। সেই জন্য আমার মনটা পুরোটাই ভেঙে গেছে। 2 বছর হয়ে আসলো, এবছরও আমি কোনো কিছু করতে পারবো না। আর মাত্র কয়েক মাস আর বাকি আছে, তো এই বছর আমি কিছু করতে পারবো না গো। ওই জন্য আমি হাল ছেড়ে দিয়েছি। এই কয়েক মাসের ভেতরে আমি ওয়াচ টাইম পূরণ করতে পারবো না, তার জন্য দেখি সামনের বছর কি হয়। তো দেখো, আমি এইভাবেই উঠে দেই গো। অনেক কষ্ট করে দিতে হয়, জানো, সবাই পারে না এসব দিতে। যারা পারে তারা দিতে পারবে, আমিও পারতাম না। এখন শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখে নিয়েছি। তো যাই হোক, অনেক কিছু শ্বশুরবাড়িতে এসে শেখা, কারণ সব কিছু কিন্তু শিখে আসা যায় না বাবা বাড়ি থেকে। অনেক কিছু কাজ শ্বশুরবাড়িতে এসে শিখতে হয়। আমার কথাগুলো যদি তোমাদের কাউকে ব্যথা দিয়ে থাকি, তাহলে আমাকে তোমরা সবাই নিজের বোন, নিজের দিদি, নিজের মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিও। কারণ কখন কি বলে ফেলেছি আমি ভিডিওর মধ্যে আমি নিজেও জানি না। যদি কোনো কিছু ভুল ভ্রান্তি কথা বলে থাকি, আমাকে তোমরা একটু ক্ষমা করে দিও গো। তো চলো, আমি খুব সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে, খুব সাধারণ। আমি না আছে আমার কোনো কিছু ঠিক আছে, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি একদম গ্রামের মানুষ, কাদামাটি মাখা মানুষ আমি। তো ওদের সাথে গল্প করছি, অনেক লোকজন আছে, গ্রামের মানুষ তো বুঝতেই পারছো কীরকম। আর এদিকে মা দাঁড়িয়ে আছে, দিদা আমার সাথে হাতে হাত মিলাচ্ছে, কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ। ঠিক আছে, কি বলবো, আর বারবার একটা কথা বলতে আমারও ভালো লাগে না গো। তো এখানে দিলাম, ওই জায়গাটা ভরে গেছে, তারপরে এই জায়গাতে আবার দিতে আসলাম। তো চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সাথে। আর আমার দাদুবাড়ির গ্রামটা ভীষণই সুন্দর, আমার খুব ভালো লাগে। আর জানো, গ্রামের সবথেকে সৌন্দর্য হচ্ছে এই গোবর। ঠিক আছে, গোবরটাই বুঝিয়ে দেবে যে এটা গ্রাম। তো যারা গ্রামে থাকো অবশ্যই জানো তারা তো আমার খুব ভালো লাগে এই গ্রামটা, কারণ ছোটো থেকে আমি এখানেই বড় হয়েছি গো। তার জন্য আমার খুব প্রিয় একটা গ্রাম খুব ভালো লাগে। কারণ এখন তো আমি আর শ্বশুর বাড়িতে নেই, বাবার বাড়িতেও নেই, এখন আমি তো
শ্বশুর বাড়িতে আর কি চলে গেছি, দাদু বাড়িতে তো আর নেই। তো তারপরে যখন আসি খুব মিস করি জায়গাগুলোকে, কারণ এখানে হেসে খেলে আমি ছোট থেকে আর কি বড় হয়েছি দাদু দিদার কোলে উঠে আর কি। তো অনেকটা মিস করি। আর আমার দাদু দিদাকে সবসময় ভালো রাখার চেষ্টা করি আমি, কারণ আমাকে ছোট থেকে অনেক খুশিতে আনন্দে বড় করেছে। কিন্তু আমি জানি না কতটা দাদু দিদাকে আমি ভালোবাসা দিতে পেরেছি। চলো, সবাইকে টাটা।